ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের চিৎকার, পাগল বলা, ফোন আলাপের যে বিষয়টি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল, সে প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? তিনি কি স্বীকার করছেন যে তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে উন্মাদ বলেছিলেন, বা রেগে গিয়েছিলেন, বা চিৎকার করেছিলেন? কি বলছেন তিনি? এই কন্টেন্টে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরওয়ার সাদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা পডকাস্টে এই বিষয়ে কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি স্বীকার করেছেন যে তিনি বিবি নেতানিয়াহুকে পাগল বলেছেন, কিন্তু তিনি রেগে গেছেন বা ধমক দিয়েছেন এই প্রসঙ্গটি তিনি অস্বীকার করেছেন। এক্সিওসে আমরা প্রথমে এই খবরটি খুঁজে পেয়েছিলাম, তারপরে সেটি সিএনএন এ প্রকাশ হয়েছিল, টাইমস অফ ইসরায়েলে এসেছিল এবং বিশ্বের বিভিন্ন দেশে অনুবাদ করে এই খবর প্রকাশ হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবি নেতানিয়াহুকে ধমক দিয়েছেন এবং বলেছেন ইউ আর ক্রেজি। বলেছেন যে পুরো বিশ্ব বিবি নেতানিয়াহুকে ঘৃণা করে, তার কারণে ইসরায়েলকেও ঘৃণা করে, এবং যদি ডোনাল্ড ট্রাম্প না বাঁচাতেন তাহলে এখন বিবি নেতানিয়াহুর জেলে থাকার কথা। তিনি অকৃতজ্ঞতার বিষয়টিকে মনে করে দিয়েছেন। এসব বিষয়ে একটা বেশ নিউজ হয়েছিল এবং তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প এসে বলছেন যে তিনি এসব কথা বলেছেন, অকৃতজ্ঞতার বিষয়টিও সামনে তুলে এনেছেন, কিন্তু তিনি নরম সুরে বলেছেন। অর্থাৎ রাগারাগি চিৎকারের প্রসঙ্গটি তিনি অ্যাভয়েড করে গেছেন। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু এ বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলেননি। তিনি সিবিএস নিউজকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্য এক এবং অভিন্ন। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর লক্ষ্য ইরান বিষয়ে এবং উদ্দেশ্য অভিন্ন। বিবি নেতানিয়াহু বলছেন যে এই পর্যন্ত হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পই ইসরায়েলের সবচেয়ে কাছের মানুষটি, সবচেয়ে কাছের বন্ধুটি। এখন এই কাছের বন্ধুটি কেন তাহলে অসন্তোষ প্রকাশ করেছিলেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের সঙ্গে একটা যুদ্ধবিরতি চুক্তি করার জন্য তিনি ব্যস্ত ছিলেন, এবং তখন ইসরায়েল লেবাননে যে অভিযান চালিয়েছে তা ডোনাল্ড ট্রাম্পকে বিরক্ত করেছে। এখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যুদ্ধটা কি তাহলে ইসরায়েলের উস্কানিতে হয়েছে, মানে ইসরায়েল চেয়েছে বলেই কি যুক্তরাষ্ট্র এই যুদ্ধটা শুরু করেছে? ডোনাল্ড ট্রাম্প তা মনে করেন না। তিনি বলেছেন যে তিনি চান না ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হোক, তাই তিনি এই যুদ্ধটা শুরু করেছেন। আবার তিনি বলেছেন যে 2015 সালে যদি যে চুক্তি হয়েছিল ইরানের সঙ্গে বাকি বিশ্বের, জাতিসংঘের তত্ত্বাবধানে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে বের করে নিয়ে যান। তিনি বলেছেন তখন যদি তিনি এই চুক্তি থেকে বের করে নিয়ে না যেতেন তাহলে এতদিনে হয়তো ইসরায়েল রাষ্ট্রটাই থাকতো না। অর্থাৎ ইরানকে ঠেকিয়ে দেওয়ার কৃতিত্ব ডোনাল্ড ট্রাম্প নিচ্ছেন, এবং তিনি বলছেন তিনি যদি ইরানের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা না নিতেন তাহলে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে থাকতো না। এই হলো ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ইসরায়েলের বিষয়ে। এখন এই যে 2015 সালে যে চুক্তি হয়েছিল, তখন ওই চুক্তিতে ইরানকে 3.67% ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন দেওয়া হয়েছিল, যা দিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো যায়। এরপর 2018 সালে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার প্রথম মেয়াদে চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান 2019 সালে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে, এবং ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছে ইরান, যা 90% পর্যন্ত সমৃদ্ধ করলে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। এই 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের 440 কেজি মজুদ তৈরি করেছে ইরান, যা দিয়ে 90% যদি সমৃদ্ধ করা হয় 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান যে এই সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যেতে। এটি দুই পক্ষের আলাপ আলোচনায় একেবারেই সমঝোতা না হয়ে যাওয়ার পিছনে একটা অন্যতম কারণ হিসেবে এখনো পর্যন্ত শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে বলছেন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে তো পারবেই না, এবং পারমাণবিক অস্ত্র তো তৈরি করতে পারবেই না, কোনো দেশ থেকে কিনেও আনতে পারবে না। এই বিষয়টিও তিনি চুক্তিতে রাখতে চান। কিন্তু এই যে কথোপকথন, রাগারাগি, ধমক, চিৎকার, পাগল বলা, এসব নিউজ যা হয়েছে সেই নিউজের পরে এগুলো আমরা সব পেয়েছি এক্সিওস, সিএনএন বা অন্যান্য গণমাধ্যমে।
সেগুলো সোর্স ছিল হোয়াইট হাউসের কর্মচারীরা, যারা এই বিষয়ে জানতেন তারা। কিন্তু যখন সত্যি সত্যি সামনাসামনি কথা বলতে আসছেন, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পও বলছেন যে নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো, নেতানিয়াহু বলছেন ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালো। এমনকি নেতানিয়াহু একটু বাড়িয়ে বলেছেন যে সবচেয়ে সুখী পরিবারের ভেতরেও তো একটু ধাক্কাধাক্কি লাগে। কি বুঝলেন? আপনাদের মতামত জানান। ইরান যুদ্ধ বিষয়ক, মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদের সর্বশেষ তথ্য জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।